নিউটনস লস অফ মোশনের একটা টপিক হচ্ছে ল্যামিস থিওরেম। যে ল্যামিস থিওরেম জানার আগে আমাদের জানতে হবে যে ইকুইলিব্রিয়াম কি। আমরা জানি ইকুইলিব্রিয়াম মিন্স এই ইকুইলিব্রিয়াম এখানে একটা বলা আছে যে ইকুইলিব্রিয়াম মিন্স হচ্ছে ইফ নেট ইন ট্রান্সলেশনাল কেস if a body is in straight line motion then if net equal to zero. This is basically we say equilibrium. Okay. Each force is proportional to that. If three forces act on a particle and keep it in equilibrium. তিনটে ফোর্স, আমাদের এখানে তিনটে ফোর্স কোন কোন? F1, F2, F3. এই তিনটে ফোর্স যখন ইকুইলিব্রিয়ামে থাকবে তখন একটা পয়েন্টে অ্যাক্ট করছে। সেই পয়েন্টটা কি? এই যে এই তিনটে ফোর্স একই পয়েন্টে অ্যাক্ট করছে। Act on a particle and keep it in equilibrium. Keep it in equilibrium means if net 0, that means এখান থেকে আমরা লিখতে পারি F1 plus F2 plus F3 equals to 0. এটা বলা আছে, ইকুইলিব্রিয়ামে থাকবে, এটা বলা আছে। তখন বলছি কি হবে? each force is proportional to the sine of the angle between the other forces. তাহলে কি বোঝাতে চাইছে? যদি আমরা একটা ফোর্স নেই, ধরো আমি F1 এর কথা বলছি, F1 each force, প্রথমে আমি F1 ধরে নেই, proportional to the sine of the angle between the other forces. other forces কোনগুলো? এখন F2 আর F3। তাদের যে মধ্যবর্তী কোণ আলফা, তার সাইন নিতে হবে। each force is proportional to F1 is proportional to the sine of the angle between the other forces F2 F3, তার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তার সাইন নিলে আমরা কি বলবো? এটা প্রপোর্শনাল। দ্যাট মিন্স F1 by sin alpha is equal to F2। এবার আমরা ফোর্স F2 তে চলে আসি। তাহলে আদার ফোর্সেস কোনগুলো? F1 আর F3, এদের মধ্যবর্তী কোণ অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার ফোর্সেস, F2 এর অপোজিটে যে ফোর্স গুলো রয়েছে F1 F3, তাদের যে মধ্যবর্তী কোণ অ্যাঙ্গেল বিটুইন দ্য আদার ফোর্সেস, তার সাইন নিতে হবে, মানে সাইন বিটা ইজ ইকুয়াল টু F3 এর কথা বললে তার অপোজিটে কোন অ্যাঙ্গেল রয়েছে? গামা রয়েছে, আর গামার সাইন নেব। এটাই বেসিক্যালি ল্যামিস থিওরেম। ল্যামিস থিওরেম আমাদের বলে যে যে কোনো একটা মানে একটা পয়েন্টে যদি তিনটে ফোর্স যদি অ্যাক্ট করে, তাহলে যে কোনো একটা ফোর্স নেব, তার অপোজিটে যে অ্যাঙ্গেল আছে তার যে সাইন, সেই সাইনের সঙ্গে যে অ্যাঙ্গেল, সাইন আলফা বা বিটা বা গামা যাই হোক, তাদের সঙ্গে প্রপোর্শনাল থাকবে। দ্যাট মিন্স তাদের রেশিও যখন নেবে তখন সেটা সেম হয়ে যাবে। ঠিক। এইবারে এটা তো ল্যামিস থিওরেমের কথা, আর একটা শর্ত দেওয়া হয়েছিল। এটা হচ্ছে বেসিক্যালি ক্রাইটেরিয়া, যেখানে এফ নেট বেসিক্যালি ফোর্স তিনটেকে ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। এই ক্রাইটেরিয়া মানবে, একটা পয়েন্টে অ্যাক্ট করবে, তখনই এই ল্যামিস থিওরেম অ্যাপ্লিকেবল হবে, এই থিওরেমটা অ্যাপ্লিকেবল হবে। এইবারে আমরা যদি বলি ভাইসি ভার্সা, উল্টোটাও ঠিক যে যদি দেখা যায় যে ইফ F1 by sin alpha is equal to F2 by sin beta is equal to F3 by sin gamma, যদি এটা হয় then F net will be 0. That means F1 plus F2 plus F3 এটাও 0 হবে। এগুলো বেসিক্যালি ভেক্টর ফর্মে লিখতে হবে, যেহেতু ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। then F1 vector plus F2 vector plus F3 vector must be 0, or we can conclude that F net will be 0. 10 কেজি বডির জন্য W কি হবে? W equal to যে mg, সেটা কত হবে? 10 into 10 আমরা বলতে পারি। দ্যাট মিন্স 100। g বেসিক্যালি 9.8 মিটার পার সেকেন্ড, কিন্তু ক্যালকুলেশনের সুবিধাতে আমরা 10 মিটার পার সেকেন্ড ধরে নেই, যাতে আমরা কমপ্লিকেশন এড়াতে পারি। এইবারে আমরা বুঝতেই পারছি, আমরা একটু আগেই বললাম, একটা বডিতে যখন তিনটে দিক থেকে ফোর্স কাজ করছে, এখানে একটা অভিকর্ষ গ্র্যাভিটেশনাল ফোর্স, আর এখানে দুটো টেনশন ফোর্স রয়েছে। একটা পয়েন্টে যখন তিনটে ফোর্স কাজ করবে এবং ওভারঅল যখন ইকুইলিব্রিয়ামে থাকবে, সেক্ষেত্রে আমাদের ল্যামিস থিওরেম অ্যাপ্লিকেবল হবে। ঠিক। তো ডায়াগ্রামটা কেমন আছে? ডায়াগ্রামটা যদি আমি আঁকি, উপরের দিকে একটা ফোর্স বা টেনশন যেটা T1 দেওয়া রয়েছে, এইদিকে একটা টেনশন রয়েছে সেটা হচ্ছে T2, আর নিচের দিকে একটা ফোর্স যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা হচ্ছে 100, তাই তো? 100 নিউটন। ঠিক, mg। তো এবারে অ্যাঙ্গেলের কথা বলি, ভালো করে বুঝবে। এইটা যদি 60, এটা যদি 30 হয়, তাহলে এটা কত হবে? এটা 90 ডিগ্রি হবে এই অ্যাঙ্গেলটা, কারণ এইদিকে 60 রয়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি হয়ে যাবে। হবে কি হবে না? তাহলে এখানে আমি 90 ডিগ্রি বসিয়ে দিলাম, 90 ডিগ্রি। আচ্ছা, এইবারে আমি যদি একটু এখানে একটা প্যারালাল লাইন যদি ড্র করে দেই, আমার উপরের দিকে একটা অ্যাঙ্গেল রয়েছে 60, বা এখানে তুমি প্যারালাল লাইন যদি ড্র করো রেসপেক্টে, এটা যদি 60 হয়, এটা কি হয়ে যাবে? 60 হয়ে যাবে একটা অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তাই তো? একান্তর কোণ। ঠিক একইভাবে এটা যদি 30 ডিগ্রি হয়, যদি প্যারালাল লাইন হয়, এটা তার ট্রান্সভার্সাল, ছেদক বা ভেদক, উল্টো দিকে কোণটা হবে 30 ডিগ্রি একান্তর কোণের নিয়ম অনুযায়ী। তাহলে আমাকে বলো, এইটা 60, অভিকর্ষ লম্ব দিকে কাজ করছে, তাহলে এই অ্যাঙ্গেল কত? এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি। তবে টোটালটা কত দাঁড়ালো? এই যে টোটাল যে অ্যাঙ্গেলটা, মানে এই যে T1 আর এই 100 নিউটনের মধ্যে যে অ্যাঙ্গেলটা রয়েছে, সেটা কত দাঁড়ালো? উপরের দিক থেকে যদি 60 আর এই পার্টটা 90, তাহলে টোটাল কত দিচ্ছে? 150। ঠিক। ঠিক এইভাবে T2 আর 100 নিউটনের মধ্যে যে কোণটা কাজ করছে, কত অ্যাঙ্গেল কাজ করবে? এখানে 30 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি। ঠিক। এইবারে আমাকে তিনটা অ্যাঙ্গেল হয়ে গেছে, একটা পয়েন্টে কাজ করছে, তাহলে ল্যামিস থিওরেম যদি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? T1 এর উল্টো দিকে যে অ্যাঙ্গেলটা রয়েছে, সেটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে T1 বাই sin 120 ডিগ্রি ইজ ইকুয়াল টু T2
অপোজিটে যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটা হচ্ছে 150, তাহলে সাইন 150। আর থার্ড যে ফোর্সটা রয়েছে সেটা হচ্ছে 100 নিউটন। 100 নিউটনের রেসপেক্টে উল্টো দিকে কোন অ্যাঙ্গেল রয়েছে? 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি। এবার এটাকে ক্যালকুলেশন করব। তাহলে এই জায়গাটাকে যদি ক্যালকুলেশন করি, T1 বাই সাইন 120, T1 সাইন 120, সাইন 120 মিন্স সাইন 90 প্লাস 30, সাইন 90 প্লাস 30 মিন্স cos 30, তাই তো? সাইন 90 প্লাস 30 মিন্স cos 30। এবার cos 30 মানে আবার আমরা জানি কি √3/2। আর ভ্যালু যে পার্টটা আসছে রাইট হ্যান্ড সাইডে একদম যেটা রয়েছে 100/1, সাইন 90 মিন্স 1, তাহলে টোটালি কত পাবো আমরা? T1 ইজ ইকুয়াল টু 100 ইন্টু √3/2, ক্যালকুলেশন করলে 50, তাহলে কত পেলাম? 50√3। ঠিক একইভাবে T2 এর জন্য যদি আমরা হিসাব করি, T2 এর জন্য কত হবে? T2 sin 150, তাহলে কি হলো? sin 90 প্লাস 60, sin 90 প্লাস 60 মিন্স cos 60, cos 60 মানে হাফ, আর এদিকে তো 100 রয়েছে, তাহলে T2 কত হবে? T2 হবে 100 ইন্টু হাফ মিন্স 50, তাহলে 50 নিউটন। T1 হচ্ছে 50√3 নিউটন আর T2 হচ্ছে 50 নিউটন।